হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চমলক্যভাবে মোকাম করব। এই ব্লগটা হচ্ছে মোকামে যাওয়ার জন্য আপনাদের জন্য বানানো হয়েছে। তো বিআরটিসি বাসে করে আজকে মোকাম করতে যাব চকবাজার। তো বাসে উঠি, পরিবেশটা অনেক সুন্দর আছে। এই যে সিটটা আমাকে দিছে A2, দেখেন এই সিটটা বসি, কত সুন্দর ভিউ। এসি বাস বিআরটিসি, ভিউটা অনেক সুন্দর আছে। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখেন না। তো টিকিটটা একটু সমস্যা হয়েছে, কাউন্টার থেকে টিকিট কাটার পরও আবার আইসে দেখেন আমাকে টিকিটটা চেঞ্জ করে দিল। এই যে ফার্স্টে কাউন্টার থেকে A2 দিছে, এখন বলতেছে G4 বসতে। তো ওটা হলে আমার একটু ভালো হতো, কারণ কি যে আমি যেহেতু ব্লগ করতে করতে যাই, আপনাদের অনেক কিছু দেখাইতে পারতাম। তো এখন জানলা দিয়ে পদ্মা সেতু দেখান লাগবে, অনেক কিছু দেখান লাগবে। তারপরেও এসি বাসের দেখেন জানালাটা অনেক ঘোলা আর হলো এই যে ঘামে গেছে। তো তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো বাস ছেড়ে দিছে, এই যে দেখতেছেন জানলা দিয়ে এখন যতটুকু ভিডিও। এই যে পদ্মা সেতুর পার চলে আসি, পদ্মা সেতু পার হয়ে এসে দেখুন কি পরিমাণে জাম। 5ই আগস্ট সরকারি বন্ধ ছিল, তার জন্য পরের দিন, ওই দিন মার্কেটও বন্ধ ছিল। পরের দিন দেখেন কি পরিমাণে জামের ভিতরে পড়ছে। তো আমরা জাম যতই হোক গুলিস্তান নামবো। বিআরটিসি ফ্লাইওভার দিয়ে না যাইতেছে গাড়িটা। এতে চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা নেমে যাব, যতই জাম হোক। 5ই আগস্ট যে একটা সরকারি বন্ধ ছিল, এই বন্ধর কারণে পরের দিন মার্কেট খোলার সাথে সাথে এত পরিমাণে জাম, মনে হয় ঈদের একটা আমেজ পেয়েছে। তো এই যে আমরা চলে আসছি ও ফ্লাইওভার থেকে নেমে, এই যে সরকারি একটা প্রতিষ্ঠান, আমরা এই যে এই জায়গা নামবো। আমরা যে মার্কেট থেকে মার্কেট করি, ওই মার্কেট থেকে একটু সামনে চলে আসছে। তো এই জায়গা নামে গাড়ি থেকে নামবো, আমরা চলে আসছি গুলিস্তান। তো এক মুরব্বি আবার চেনে না, আমাকে বলতেছে যে আমাকে একটু নিয়ে যাবেন। তো এই যে সামনে এই যে মুরব্বি, বিআরটিসি থেকে নামলাম। এখন এই মুরব্বিকে নিয়ে আমি একটা রিক্সায় ধরাই দেবো যে হাইকোর্ট যাবে। আর এই যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, এই মার্কেটে আপনারা সব ধরনের মোবাইল সার্ভিসিং, কোন ইলেকট্রিক, সব ধরনের কিছু পণ্য পেয়ে যাবেন পাইকারি। আর এই জায়গা থেকে আমি চকবাজারের উদ্দেশ্যে রিক্সা নেব। এই যে রিক্সা নিয়েছি। আর আপনারা সবসময় চকবাজারের উদ্দেশ্যে রিক্সা নিলে পারা রিক্সাওয়ালাকে ঠিক করে নেবেন। 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকমেরই ভাড়া নেয়। তো চকবাজার যাইতেছি, চকবাজার যায় মাল কিনবো। তো চকবাজারের যে সামনের ভিউটা আপনারা দেখতে পারবেন, কত সুন্দর ভিউ, পাইকারি মার্কেট। আর এখানে 1-2 পিস আপনারা কিনতে পারবেন না, শুধু ডজনই কিনবেন। আর কিছুক্ষণের ভিতরে চকবাজার চলে আসবো। এই গুলিস্তান থেকে আমাদের চকবাজার যাইতে রিক্সায় 15-20 মিনিট লাগে। তো এই যে দেখুন চলে আসছি প্রায়, হ্যাঁ চলে আসছি চকবাজার। আর এই যে পাশে খেলনা মার্কেট দেখেন, এই যে একটা দোকান আছে, প্রচুর খেলনা। আর এই যে মমতাজ টাওয়ার, হাজি সেলিম টাওয়ার, এই যে টাওয়ারটা, এটাই আপনারা সব ধরনের কসমেটিক আইটেম, চুড়ি, এইসব পেয়ে যাবেন। আমি সামনের মোড়টা বাঁক দিয়ে সামনেই নামবো। আপনাদের ফুটপাতে যে পাইকারি মালগুলা বেচে, পাইকারি কসমেটিক্স, এইগুলা এই জায়গায় নামবো। চকবাজার টাওয়ার, এই চকবাজার টাওয়ারে নেমে নিচের ভিউটা দেখেন কত সুন্দর।
আর এই যে সকালবেলা ফার্স্টে যখন নামবেন দেখবেন নিচে ফুটপাতে অনেক পণ্য পেয়ে যাবেন আপনারা কম দামে, যেগুলো ব্যাকডেটের মাল এই মালগুলাই পাবেন নিচে কম দামে, যেটা মার্কেট আউট হয়েছে এই মালগুলা এই ফুটপাতে পেয়ে যাবেন, কম দামে পেয়ে যাবেন। আপনারা আসলে পারা এইভাবে আসবেন। আর এই ফুটপাতের দোকানগুলায় অনেক কমে পাইকারি পাবেন। সাবধানে আপনারা চলাফেরা করবেন, আসবেন। চকবাজার অনেক বাটপার সিটার আছে, তারপর আপনারা নিজের সেফটি নিজে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাইকারি মাল পাবেন। এটা বেলা 10টার পরে আপনারা এসব দোকান আর দেখতে পারবেন না, পুলিশে উঠাই দিবে। তো এই দোকান কত সুন্দর কসমেটিক্স আইটেম পেয়ে যাচ্ছেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই ব্লগটা শুধু আপনাদের জন্য, কিভাবে চকবাজার যাওয়া আমি গেলাম এটাই দেখালাম বাসের ভিতর থেকে পর্যন্ত। এই দোকানদার নাই, সামনে গেছে। তো এই যে এখানে সুন্দর সুন্দর ব্যাচ লাইট আছে, এই ব্যাচ লাইটটা দেখলাম ভালো লাগলো। তো আপনারা যেভাবে আসবেন চকবাজার দেখালাম, এই গুলিস্তান থেকে যারা আসবেন এইভাবে আসবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ।